আপনার ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আইএস হবে, আইপিএস হবে। কন্যাশ্রী মেয়েরা আজকে কত ভালো করছে। একদিকে কন্যাশ্রী, অন্যদিকে শিক্ষাশ্রী, অন্যদিকে ঐক্যশ্রী, অন্যদিকে মেধাশ্রী। একদিকে মেধাশ্রী, অন্যদিকে যোগ্যশ্রী। একদিকে যোগ্যশ্রী, অন্যদিকে সবুজ সাথী। একদিকে সবুজ সাথী, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে রূপশ্রী। কোনটা নেই বলুন তো? এর মধ্যেও তো সরকারি কর্মীরা আরও 4% দিয়ে পাবে মে মাসে, আমরা বলেছি। অঙ্গনওয়াড়িদের 1000 টাকা করে আমরা বাড়িয়েছি। আগে জেনে রাখবেন, কেন্দ্র 90% টাকা দিত, এখন দেয় না, আমাদের ম্যাক্সিমাম টাকাটা দিতে হয়। কিন্তু আপনারা অনেক কাজ করেন, আশার কর্মীরা অনেক কাজ করে। আশার কর্মীদেরও 1000 টাকা বাড়িয়েছি, অঙ্গনওয়াড়িদেরও বাড়িয়েছি, হেল্পারদেরও 500 টাকা করে বাড়ানো হয়েছে, ভিআরপিও বাড়ানো হয়েছে, সিভিকও বাড়ানো হয়েছে, সাম্মানিক গ্রিন পুলিশও বাড়ানো হয়েছে। আরও এরকম যারা আছেন, সবটা আমার মনে পড়ছে না, অনেককেই করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মীরা আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্কোপ পেত না, সবটাই করে দেওয়া হয়েছে। বাকি কিছু নেই। বাকি যদি ছোটোখাটো কিছু থাকে আমায় বলবেন, আমি পরে দেখে নেব। এখন তো ইলেকশন চলছে। আর রাজবংশী ভাই বোনেরা, কি এতদিনে দিদিকে বিশ্বাস হয়েছে তো? নারায়ণী ব্যাটালিয়ান বলেছে, সেটাও দিদি করে দিয়েছে তো? করেছি কি করিনি? জলপাইগুড়ি যোগীগোপাল ট্রেন কে করে দিয়েছিল লাইন? আমি করে দিয়েছিলাম। কেউ কুচবিহারের দিকে তাকাতো না। গৌহাটি কামাখ্যা লাইন, এই নিউ জলপাইগুড়ি কামাখ্যা লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। জলপাইগুড়ি থেকে অমৃতসর, জলপাইগুড়ি থেকে আজমির যাওয়ার সমস্ত ফ্যাসিলিটিস কে করে দিয়েছিল? কাঞ্চনকন্যা কে করেছিল? উত্তরকন্যা কে করেছিল? উত্তরবঙ্গ এক্সপ্রেস কে করেছিল? শতাব্দী একদিনে 2টোয় বেরিয়ে 10টায় পৌঁছে যায় দার্জিলিংয়ে, আমি করে দিয়েছিলাম 10 বছর আগে। বিকানির এক্সপ্রেস রাজস্থানে যাবে, তাও করে দিয়েছিলাম। কুচবিহার নিউ রেল স্টেশন, চ্যাংরাবান্ধা মালবাজার রেল লাইন, একলাখি বালুরঘাট রেল লাইন, জলপাইগুড়ি ময়নাগুড়ি যোগীগোপাল রেল লাইন, একটার পর একটা ট্রেন পদাতিক থেকে শুরু করে। আগে একটাই ট্রেন ছিল, মনে রাখবেন। দেওঘরও করে দিয়েছি, সব ট্রেন করে দিয়েছি। আর বাবুরা ট্রেন ডিপার্টমেন্ট তুলে দিয়ে একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে দেখাচ্ছে আমরা একটা ট্রেন করেছি। এই 10 বছরে কি দিয়েছো বাংলাকে? আমি তো বাংলায় 2বার রেলমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, ঢেলে সাজিয়ে দিয়ে গিয়েছিলাম। আর আজকে তোমরা বাংলা থেকে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছ আর বদনাম করছো। এটা হবে না। আমি রাজবংশী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমার ওপার বাংলা থেকে আসা যারা এবার বাংলায় সেটেল হয়ে গেছেন, আমি সবাইকে বলবো, আপনারা সবাই নাগরিক। রাজবংশী আপনারা নাগরিক। আমি নাগরিক হলে আপনারা আমার ঘরের ভাই বোন, আপনারাও নাগরিক। বাংলা ভাষীরাও নাগরিক, হিন্দি ভাষীরাও নাগরিক, কামতাপুরীরাও নাগরিক, মতুয়ারাও নাগরিক, বিভিন্ন জনগোষ্ঠী পাহাড়ি তারাও নাগরিক। তার কারণ আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী যেতে, আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী যেতে, আপনাদের ভোটে কর্পোরেশন হয়, আপনাদের ভোটে জেলা পরিষদ হয়, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেল বেলুরঘাটে, ওটা বেলুরঘাট নয়, বালুরঘাট। যাই হোক, ছেড়ে দিন, অত ছোটোখাটো জিনিস আমরা মাইন্ড করি না। বাংলা জানি না তো শিখতে হবে। কি বলে গেলেন? সবকো লেপটে দেঙ্গে, মানে মাথাটা ওপরে আর এই পাটা ওপরে আর মাথাটা নিচে ঝুলিয়ে রাখবেন।
দেখে নেবেন সবাইকে। আমি ওনাকে এটাই বলি, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা মানায় না, যেমন প্রধানমন্ত্রীর মুখে মানায় না যে চুন চুন মে জেলকে ভরেঙ্গে। আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন, দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন। আজকে সারা পৃথিবী কি বলছে একবারও ভেবে দেখছেন? ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশ সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও, বোনেরা টাকা দাও, ইয়াং জেনারেশনে গিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। জীবন যদি ভালো রাখতে হয়, সুস্থ পথে চলতে হয়। আর একটা কথা আমি বলবো, আমি কখনো জিনিসের দাম বাড়াই না। এই কারণে জিনিসের দাম বাড়ায় সেন্ট্রাল গভর্নমেন্ট। সবচেয়ে বেশি জিনিসের দাম কে বাড়িয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা কথা তো বললেন না এসে। সবচেয়ে বেশি বেকারের সংখ্যা কোথায়? ভারতবর্ষে। এডুকেটেড এমপ্লয়মেন্ট। আগের বার বলেছিলেন 2 কোটি লোককে চাকরি দেবো, এতদিনে কজনকে দিয়েছেন? ম্যানিফেস্টোয় টুফা নেই কেন? ইলেকশন আসলে 200 টাকা গ্যাসের দাম কমানো, আর ইলেকশন হয়ে গেলে 2000 টাকা বাড়িয়ে যাবে। শুনে রাখুন মানুষ, ওহে নন্দলাল, বিনা পয়সার চাল ফুটবে, 1000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। বিনা পয়সায় রেশন পান কি পান না? এগুলো সব কিন্তু আমরা দিই, এটা মাথায় রাখবেন। মানুষের সব কাজ আমরা করি, মানুষকে আমরা ভালোবাসি। আমি যার জন্য এখন শুনেছিলাম রবিরা হয়তো ওদের আর্থিক অনটন চলছিল বলে বলেছিল যে আমরা একটা ট্যাক্স বাড়াবো। আমি ওকে বলেছি, ও আমার কথা শুনেছে, ও আমার অনেক পুরনো ছেলে, যে না ট্যাক্স বাড়বে না। ওটা উইথড্র করে নিয়েছে এবং ইলেকশনের পরেও বাড়বে না। এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, কারণ আমি এগুলো নজর রাখি, মাথায় রাখবেন। প্রয়োজন হলে অন্যভাবে সাহায্য করব ওকে, কিন্তু যাতে চালাতে অসুবিধে না হয়। কিন্তু মানুষের ঘাড়ের ওপর বোঝা চাপিয়ে কোনো কাজ আমি করব না। আমি চাই মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর আমার সব শুভ কাজে আমি কিন্তু একবার কুচবিহার ঘুরে যাই। মদন মোহন মন্দিরেও বারবার এসছি, শিবযজ্ঞ মন্দিরেও এসছি, দরগাতেও এসছি, মহাকালেও এসছি। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবই আমার কাছে মা, আম্মা, মাদার।